আজ আমি মাটির উনানে হাঁসের মাংস রান্না করব। আমার অনেক দিন ধরেই মাটির উনানে রান্না করার খুব ইচ্ছা হচ্ছিল, তাই আমি মাকে বলেছিলাম যে আমাকে একটা মাটির ছোট উনান বানিয়ে দাও, দেখতে যেন খুবই কিউট হয়। আমি ওই উনানে উঠানে বসে রান্না করব। আমরা গ্রামে থাকি আর গ্রামের বেশিরভাগ মানুষই মাটির উনানে রান্না করে। দেখো বন্ধুরা, মা আমাকে কত সুন্দর কিউট একটা উনান বানিয়ে দিয়েছে। আমি আজকে এই উনানেই রান্না করব। ঘর থেকে আমি সবকিছুই রেডি করে নিয়ে মাটির উনানের কাছে চলে এসেছি রান্না করার জন্য। তবে প্রথম রান্না করছি তো, তাই আগুন জ্বলতে একটু সমস্যা হচ্ছিল। প্রথমে তো আমি আগুন ধরাতেই পারছিলাম না, তারপর তো অনেক কষ্ট করে আগুনটা জ্বালালাম, কিন্তু এত ধোঁয়া হচ্ছিল যে আমি রান্না করতে গিয়ে কান্না করে দিয়েছি, চোখ টোক লাল হয়ে গিয়েছিল। আর এই ছোট উনানটায় আজ প্রথমেই রান্না করব, তার জন্য আমি অল্প একটু মাংস নিয়েছি, কারণ আমি রিস্ক নিতে চাই না। যদি রান্নাটা বাজে হয়ে যায় তাহলে তো খাওয়াই হবে না। আজ আমি মাটির উনানে হাঁসের মাংস রান্না করব। আমার অনেক দিন ধরেই মাটির উনানে রান্না করার খুব ইচ্ছা হচ্ছিল, তাই আমি মাকে বলেছিলাম যে আমাকে একটা মাটির ছোট উনান বানিয়ে দাও, দেখতে যেন খুবই কিউট হয়। আমি ওই উনানে উঠানে বসে রান্না করব। আমরা গ্রামে থাকি আর গ্রামের বেশিরভাগ মানুষই মাটির উনানে রান্না করে। দেখো বন্ধুরা, মা আমাকে কত সুন্দর কিউট একটা উনান বানিয়ে দিয়েছে। আমি আজকে এই উনানেই রান্না করব। ঘর থেকে আমি সবকিছুই রেডি করে নিয়ে মাটির উনানের কাছে চলে এসেছি রান্না করার জন্য। তবে প্রথম রান্না করছি তো, তাই আগুন জ্বলতে একটু সমস্যা হচ্ছিল। প্রথমে তো আমি আগুন ধরাতেই পারছিলাম না, তারপর তো অনেক কষ্ট করে আগুনটা জ্বালালাম, কিন্তু এত ধোঁয়া হচ্ছিল যে আমি রান্না করতে গিয়ে কান্না করে দিয়েছি, চোখ টোক লাল হয়ে গিয়েছিল। আর এই ছোট উনানটায় আজ প্রথমেই রান্না করব, তার জন্য আমি অল্প একটু মাংস নিয়েছি, কারণ আমি রিস্ক নিতে চাই না। যদি রান্নাটা বাজে হয়ে যায় তাহলে তো খাওয়াই হবে না।